দেখো আমি 7 অধ্যায় নিয়ে আলোচনা করব এখন। 7 অধ্যায় হচ্ছে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম। এখানে প্রথম যে প্রশ্নটা এখানে দেখা আছে সেটা হলো যে সমান দৈর্ঘ্যের তিনটি তার আছে, তিনটি তার সমান দৈর্ঘ্যের আছে, তাদের ব্যাস যথাক্রমে 1 মিলিমিটার, 2 মিলিমিটার এবং 3 মিলিমিটার। তার তিনটিতে সমান বল 5 × 10⁻³ নিউটন প্রয়োগের ফলে এদের দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 1%, 2% এবং 3% হয়। প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের দ্বিতীয় তারটির একক আয়তনে বিভব শক্তি বের করো। আসলে একক আয়তনে বিভব শক্তি বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখি। তাহলে এখানে 7 অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন বলছে গ নাম্বার যে দ্বিতীয় তারটি মানে 2 নাম্বার তারের একক আয়তনে বিভব শক্তি কত। তো একক আয়তনে বিভব শক্তি সমান আমরা কি জানি যে একক আয়তনে বিভব শক্তি বা বিভব শক্তি সমান হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, এটা আমরা জানি। তাহলে হাফ ইনটু পীড়ন মানে কি f/a আর বিকৃতি মানে কি ছোট f/a বড় L। তো এখানে দেখো আমাদের অলরেডি বিকৃতি দেওয়াই আছে। দ্বিতীয় তারের জন্য বিকৃতি কত? দ্বিতীয় তারের বিকৃতি ছোট L বাই বড় L দেওয়াই আছে। ছোট L বাই বড় L ইকুয়াল টু 2%। 2% মানে কত? 0.02। ছোট L বাই বড় L ইকুয়াল টু 0.02। আর এখানে ব্যাস R2 দেওয়া আছে, মানে D2 দেওয়া আছে, দ্বিতীয় তারের ব্যাস D2 দেওয়া আছে 2 মিলিমিটার। তার মানে 2 × 10⁻³ মিটার। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এই 2 এর কথা বলি তাহলে কি লেখা যাবে? পাই D2/2 তার হোল স্কয়ার। তার মানে পাই ইনটু, দেখো এটা যদি আমি ব্যাসার্ধ ধরে নিই তাহলে কত? 1, অর্থাৎ 1 × 10⁻³ তার হোল স্কয়ার। তাহলে এখানে কত পাবো? পাই × 10⁻⁶ মিটার স্কয়ার। এটা হবে আমাদের A2 এর মান। তাহলে এখন দেখো F এর মান আমাদের বলা আছে সমান পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে F = 5 × 10⁻³ নিউটন। তাহলে এখন আমাদের সব মানে দেওয়া আছে, সুতরাং বিভব শক্তি, অতএব বিভব শক্তি মানে একক আয়তনের বিভব শক্তি = হাফ। F এর মান কত? 5 × 10⁻³ 5 × 10⁻³ এর মান কত? পাই × 10⁻⁶। আর ছোট L বাই L এর মান 0.02। এইটা হলো আমাদের বিভব শক্তির মান। এখন এটা একটু ক্যালকুলেশন করে দেখি কি আসে। 0.5 × 5 × 10⁻³ 5 × 10⁻³ পাই × 10⁻⁶ × 0.02। তাহলে এটা হবে 15.915 × 10⁻⁶ জুল। তাহলে 15.915 × 10⁻⁶ জুল। এটা হবে মূলত আমাদের একক আয়তনে বিভব শক্তি বা একক আয়তনে স্থিতি শক্তি। ওকে, এরপরে কি বলছেন যে উদ্দীপকের কোন তারটি বেশি স্থিতিস্থাপক। গ নম্বরটা দেখো, গ নম্বরটা বলছে যে কোন তারটি বেশি স্থিতিস্থাপক। মনে রাখবা স্থিতিস্থাপক বের করতে হলে আমাদের ইয়ং এর গুণাঙ্ক বের করতে হবে। যার ইয়ং এর গুণাঙ্ক যত বেশি তার স্থিতিস্থাপকতা তত বেশি হবে। তাহলে ইয়ং এর গুণাঙ্ক যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব সেটা দেখি। ইয়ং এর গুণাঙ্ক বলতে আমরা কি বুঝি? ইয়ং এর গুণাঙ্ক y1 সমান f a1 ডিভাইড বাই l a1 l1। তো আমাদের এখানে প্রথমটার ক্ষেত্রে l1 ডিভাইড বাই l1 = 1% দেওয়া আছে, দ্যাট মিন্স 0.01 দেওয়া আছে। আর a1 আমি পেয়ে যাব, a1 সমান হবে হচ্ছে, যেহেতু আমাদের d1 দেওয়া আছে 1 মিলিমিটার, তার মানে পাই × 0.5 × 10⁻³ তার স্কয়ার। আর f এর মান আমাদের তো জানাই আছে 5 × 10⁻³ নিউটন। তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি দেখো, এটা কিন্তু ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি। তাহলে f এর মান কত? f এর মান 5 × 10⁻³ এর মান হচ্ছে পাই × 0.5
0.5 into 10 to the power minus 3 আর দেখো এই L টাকে নিচে এনে L1 বাই L1 লেখা তার মানে কি এটা হবে নিচে 0.01 এটা হবে ইয়নের গুণাঙ্ক তাহলে এই ইয়নের গুণাঙ্ক যদি বের করি কত হবে দেখো 5 10 to the 3 pi into 0.5 minus 3 pi r স্কয়ার আছে এখানে এই স্কয়ার হবে তাহলে এখানে যদি স্কয়ার বসাই দেই স্কয়ার into 0.01 সো এটা পাবো 6.3 6 into 10 to the 4 11 এর একক হবে নিউটন পার মিটার স্কয়ার এবং এর গুণাঙ্কের একক হবে নিউটন পার মিটার স্কয়ার এখন যদি y2 বের করি সেম একই ভাবে বের করব দেখো y2 তাহলে y2 এর জন্য ফর্মুলা হবে এরকম f l2 a2 l2 f হচ্ছে 5 into 10 to the power 3 এখানে তো কিছু নাই a2 এর মান কত হবে a2 বলছে ব্যাস 2 মিমি তার মানে ব্যাসার্ধ 1 মিমি তার মানে পাই r স্কয়ার 1 into 10 to the minus 3 স্কয়ার ইনটু আমাদের কতটুকু বৃদ্ধি পাচ্ছে বলছে যে 2 মিমি বৃদ্ধি পাই 2% বৃদ্ধি পাই 2% মানে 0.02 অর্থাৎ ছোট l2 ডিভাইড বাই l2 ইকুয়াল টু 2% তার মানে 0.02 তাহলে এটা একটা মান হবে আর একটা মান হবে y3 দেখো y3 সমান কি হবে y3 সমান একই রকম f l3 a3 l3 f এর মান তো আমরা জানি 5 into 10 to the power 3 আর a3 হচ্ছে পাই এখানে বলছে যে ব্যাস হচ্ছে 3 মিমি তার মানে 1.5 into 10 to the power minus 3 pi r স্কয়ার আর l কয় পার্সেন্ট এখানে বৃদ্ধি পায় বলছে 3% দৈর্ঘ্য বৃদ্ধি 3% তার মানে 0.03 আশা করি এগুলো একটা দেখা দিয়েছি বাকিগুলো সেম প্যাটার্নে শুধু ইয়নের গুণাঙ্ক বের করবা তাহলে এখন দেখো এখানে 5 into 10 to the power 3 divided by pi into 1 to the power minus 3 square into 0.02 তাহলে এখানে পাবো 7.95 10 to the power 10 নিউটন পার মিটার স্কয়ার আর ওইটার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে 1.5 আর লাস্টে 0.03 হবে তো এটা হবে 2.35 10 to the power 10 2.35 10 to the power 10 নিউটন পার মিটার স্কয়ার ইয়নের গুণাঙ্ক দেখো এটা বড় তারপরে এটা তারপর এটা তাহলে আমরা বলতে পারি ya is greater than yb is greater than yc তার মানে কি কোন পদার্থের ইয়নের গুণাঙ্ক বেশি a পদার্থের সুতরাং a তার চেয়ে বেশি স্থিতিস্থাপক